আজ আমি একটা আমার অনেক পছন্দের ফেভারিট খাবার বানাচ্ছি, সেটা হলো যে চাউল ভাজা। তো আগের ভিডিওতে বলছিলাম আমার প্রচণ্ড সর্দি লেগেছে। তো সর্দি লাগার কারণে কিন্তু তেমন একটা কিছুই খেতে ভালো লাগছে না। তো ভাবলাম যে আজকে চাউল ভাজা ভাজলে মনে হয় খেতে অনেক ভালো লাগবে। তো ভাজা শুরু করে দিলাম ফাইনালি। আর দেখেন এই যে চাউল ভাজতেছি। আর এই চাউল ভাজা কিন্তু এই যে মরিচ দিয়ে তারপরে পেঁয়াজ ঝুরি দিয়ে চানাচুর দিয়ে মাখিয়ে খেলে অনেক বেশি ভালো লাগে। তো এখন আমার চাউলটাও ভাজা রেডি হয়ে গেল। তো চুলা থেকে এখন নামিয়ে নিচ্ছি। এখন বাটিতে করে ঢেলে নেব আর বাটিতে ঢালা শুরু করে দিলাম। এখন দেখেন আমার কিন্তু চাউলটা ঝটপট করে ভাজা রেডি হয়ে গেল। এখন সব কিছু উপকরণ দিয়ে মাখা শুরু করে দেব। তো কার কার এরকম ভালো লাগে চাউল ভাজা খেতে চানাচুর মরিচ দিয়ে মাখিয়ে? তো আমার কিন্তু ভীষণ খেতে ভালো লাগে। তারপরে যে দেখুন এখন আমি এই যে চানাচুর প্রথমে কিন্তু দিয়ে দিলাম, মানে চানাচুরের ভাগটা কিন্তু বেশি দেওয়া লাগবে। এরপরে দিয়ে দিচ্ছি এখন এই যে পেঁয়াজ ঝুরি আর হলো মরিচের কুচি দিয়ে দিলাম। আর মরিচের কুচি দিয়ে ঝাল ঝাল করে মাখলে কিন্তু আরও খেতে বেশি ভালো লাগবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু একদম মাখা চাকা এখন আমি শুরু করে দিলাম। তো সর্দি লাগা অবস্থায় যদি এরকম ঝাল মরিচ দিয়ে কিন্তু চাউল চানাচুর দিয়ে মাখিয়ে খেলে ভাজিয়ে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর মুখের রুচিটাও তেমন একটা ফিরে আসে বেশি। তো এখন আমার যে মাখা রেডি হয়ে গেল, এখন শুধু খাওয়ার পালা। আর এরকম খাবার কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন। আমার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমার ভিডিওটা এ পর্যন্ত ছিল, এখন আমি খাওয়া শুরু করে দেবো।